ওম শান্তি। আজকে ১লা জুন ২০২২ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সবসময় ঈশ্বরীয় সেবায় বিজি থাকলে বাবার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে, খুশির পারদ ঊর্ধ্বমুখী হতে থাকবে। প্রশ্ন, বাবার দৃষ্টিতে একাত্ম হয়ে ভরপুর হয়ে যাওয়া বাচ্চাদের অন্তরে কোন খুশি থাকে? উত্তর, তাদের অন্তরে স্বর্গের বাদশাহী প্রাপ্ত করার খুশি থাকে, কেননা বাবার দৃষ্টি পেয়েছে, অর্থাৎ উত্তরাধিকারের অধিকারী হয়েছে। বাবার মধ্যেই সব কিছু সমাহিত হয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন, বাবা বাচ্চাদেরকে প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে নতুন পয়েন্টস কেন শুনিয়ে থাকেন? উত্তর, কেননা বাচ্চাদের অনেক জন্মের বাসনা পূর্ণ করতে হবে। বাচ্চারা বাবার কাছ থেকে নতুন নতুন পয়েন্ট শুনে এবং বাবার প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। আজকের গীত, তুমি রাত নষ্ট করেছ ঘুমিয়ে, দিন নষ্ট করেছ খেয়ে, অমূল্য এই জীবন বৃথা চলে গেছে। ওম শান্তি। বাচ্চারা বসে আছে, সকলের দৃষ্টি বাবার দিকে। বাবাও আত্মাদের আর এই শরীরকে দেখছেন, বাচ্চারাও দেখছে। দেখতে মজা লাগে নাকি শুনতে মজা লাগে? উত্তর কি হবে? বাবা উত্তর দিচ্ছেন, দেখো, এখন দেখতে মজা লাগা উচিত, কারণ তো শুনে তো অনেক এসেছো তোমরা, তাই না? ভক্তির ২৫০০ বছর তোমরা শুনেছ, তো বলেছ এখন দেখার অভ্যেস, অর্থাৎ এই আধ্যাত্মিক শিক্ষা এখন পরমাত্মা তোমাদেরকে প্রদান করছেন। অনেক জ্ঞান ইত্যাদি প্রচুর শুনেছ, তোমরা হচ্ছ প্রথম নম্বরের ভক্ত, তাই না? তোমরাই সবচেয়ে বেশি ভক্তি করেছ। বেদ, শাস্ত্র, গ্রন্থ, গায়ত্রী, জপ, তপ, তীর্থযাত্রা ইত্যাদি সব তোমরা করেছ, সব পড়েছ, অনেক তোমরা শুনেছ। এখন বাবা বোঝান, কবে থেকে এসব আমরা শুনে আসছি? বাচ্চারা কবে থেকে শুনে আসছে? যখন থেকে এসব লেখা শুরু হয়েছে, দ্রাপর যুগের শুরু থেকে, তখন থেকে তোমরা শুনে আসছো। কিন্তু বাবার সাথে দৃষ্টি মেলানো এই সময়ে সম্ভব, এই সঙ্গম যুগে, যখন বাবা পরমধাম ছেড়ে ব্রহ্মার শরীরে এসেছেন। এখন আমাদের আত্মাকে দেখছেন, আমরাও বাবাকে দেখছি। এই দৃষ্টি বিনিময় আমাদের এই সারা কল্পের মধ্যে একবারই সম্ভব, এই সঙ্গম যুগে। সেই দৃষ্টিতেই একাত্ম হয়ে ভরপুর হয়ে যাওয়া সম্ভব। আর এই দৃষ্টিতেই আছে সৃষ্টি, দৃষ্টিতেই আছে শক্তি। একটা শ্লোকও আছে, দৃষ্টি দিয়ে ভরপুর করেন স্বামী সদ্গুরু। তিনি স্বামীও বটে, সদ্গুরুও বটে। দৃষ্টি দিয়ে আমাদেরকে ভরপুর করে তোলেন, জন্মান্তরের আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করেন। বাবা হলেন গুরু, স্বজনদের স্বামী। তো এইভাবে বাবা আমাদেরকে বিভিন্ন সম্পর্কে আমাদেরকে এখন সম্পর্কারিত করছেন। বাবা আমাদেরকে তুষ্ট করছেন। বাবা আমাদের মায়া রাবণ আমাদেরকে রুষ্ট করেছে, বাবা আমাদেরকে তুষ্ট করছেন। বাবার চোখের সামনেই তো বসে আছো, দৃষ্টির দ্বারাই বাবাকে চিনেছ, যে ওনার কাছ থেকে আমরা বিশ্বের মালিক তো মালিকানা পেয়ে থাকি। বাবার দৃষ্টির মধ্যেই তার উত্তর নিহিত আছে। বাবাকে দেখলে অন্তর খুশিতে ভরে ওঠে, কেননা বাবার কাছ থেকেই সব কিছু পাওয়া যায়, এবং তো বাবার দ্বারাই সব কিছু অসম্ভবকে সম্ভব করা যায়। বাবার মধ্যে সব কিছু সমাহিত হয়ে আছে। যখন বাবাকে পেয়েছো, তার দৃষ্টির সামনে বসে আছো, তখন নিশ্চয়ই স্বর্গের বাদশাহী পাওয়ার নেশাও তোমাদের বৃদ্ধি পাবে, কারণ এখানে গ্যারান্টি জীবন বাবা আমাদেরকে দিচ্ছেন। এইভাবে তুমি বাবাকে অনুভব করলে তো স্বর্গের বাদশাহী কেউ তোমাকে ঠেকাতে পারবে না। প্রথমে বাবার নেশা, তারপর বাদশাহীর নেশা বৃদ্ধি পেতে থাকে। এই হচ্ছে ব্রাহ্মণ জীবন। বাবার নেশা এক চোখে শান্তিধাম, এক চোখে সুখধাম। আমরা জানি এখন বাবার সামনে বসে আছি, দেহ অভিমান এখন শেষ হতে চলেছে। আমরা আত্মারা এই শরীরের সাথে চক্র পরিক্রমা করি। আত্মা বারবার তো এই শরীরে প্রবেশ করে, বারবার শরীর ত্যাগ করে, আবার আত্মা নতুন শরীর ধারণ করে। তো এই তথ্য এখন পরমপিতা পরমাত্মা আমাদেরকে এখন বলছেন। এই সত্যের সম্পর্কে এখন আমরা ওয়াকিবহাল। পার্ট প্লে করতে করতে এখন আমাদের বাবাও সামনে বসে আছেন। আর এখন আমাদের পার্ট হচ্ছে অদ্বিতীয় পার্ট। পিতার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্তির সুখ অনুভব হয়। এই পার্ট আমাদের কত ইম্পর্টেন্ট পার্ট। তো সারা কল্পের মধ্যে এই পার্টই হলো সবচেয়ে উত্তম পার্ট, হিরেতুল্য জীবন আমাদের। বাচ্চারা যখন বড় হয়, বুদ্ধিতে আসে যে আমি ব্যারিস্টারের, ইঞ্জিনিয়ারের, তো বাদশাহের সন্তান। ছোটোবেলায় তো তার সেই অনুভব হয় না, যখন বড় হয় তখন তার যেমন যেমন তার প্রাপ্তি, তেমন তেমন তার নেশা জাগে, আমি বাদশাহের মালিক। এখন এখানে তোমরা জানো, বাবার কাছ থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার পেয়ে থাকছি।
তো এই পাওয়ার জন্য এখন বাবার সামনে আমরা বসে আছি। তো এখন তোমরা আত্মারা এখন সেই তো শুদ্ধ নেশাতে তোমরা আছো, তাই না? বাবাকে দেখে বাচ্চাদের স্থায়ী খুশি হওয়া উচিত। একেই আত্মিক বার্তালাপ বলা হয়। যোগ আর কঠিন কিছু নয়। বাবাকে দেখা আর বাবাকে অনুভব করা, বাবার সঙ্গে বার্তালাপ করা। যিনি সবার সুপ্রিম পিতা, তিনিই বসে আত্মাদের সঙ্গে কথা বলেন। আত্মা এই শরীরের দ্বারা শোনে, ব্রহ্মার চোখের দ্বারা দেখে, ব্রহ্মার কানের দ্বারা শুনে, ব্রহ্মার মুখের দ্বারা বলে। এটা একবারই হয় যখন বাবাকে স্মরণ করতে করতে তিনি আসেন আর দৃষ্টি প্রদান করেন। 21 জন্মের জন্য উত্তরাধিকার দিয়ে থাকেন। এই হলো বর্তমান সঙ্গম যুগ। যখন আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, কুলের বাচ্চা হয়েছি, বাবা আমাদেরকে দত্তক করে নিয়েছেন। তোমরা বাচ্চাদের স্মরণে রাখা উচিত। বাচ্চারা ভুলে যায়, কিন্তু ভুলে যাওয়া উচিত নয়। দুনিয়ার অনেক কিছু আমরা ভুলি না, কিন্তু এই প্রয়োজনীয় বিষয়টা কেন ভুলে যাই? বাবার দৃষ্টির সামনে হলেই মনে করে আমরা বাবার সাথে বসে আছি। বাবাকে দেখলেই খুশির মাত্রা বৃদ্ধি পেতে থাকে। আর বাবাও বসে নতুন নতুন পয়েন্টস বাচ্চাদেরকে বোঝাতে থাকে, যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, অন্তর্জগতের ডেভেলপমেন্ট হয়। বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা তো বাড়তে থাকে। আত্মা নিজের অন্তরের সম্পূর্ণ ইচ্ছা পূরণ করে, কেননা এতকাল বিচ্ছিন্ন ছিল বাবার থেকে, পরমধাম থেকে বিচ্ছিন্ন হয়ে এই জগতে স্বর্গের সুখ ভোগ করে তারপর মায়া রাবণের পরছায়া পড়ে গেছে আমাদের উপরে। আমাদের কঠিন জীবন অতিক্রান্ত হয়েছে 2500 বছর। অনেক রকমের দুঃখ দেখেছে বাচ্চারা, অনেক রকমের দুঃখের অনুভব আছে। বাবা সব কিছু উপর থেকে অনুভব করেছেন। এখন সামনে বসে উৎফুল্ল হওয়া উচিত, তাই না? এ সকল কিছু হিসাব কিতাব এখন শেষ হবে। বাবার সামনে বসে উৎফুল্ল হও, নাকি বাবার কাছ থেকে দূরে সরে গেলে এত উদ্দীপনা থাকে? বিবেক বলে বাইরে থেকে আমরা কথা শুনি, বুদ্ধি তখন অন্যদিকে চলে যায়। এই যে মধুবনে বাচ্চারা বসে আছে বাবার সামনে বসে বাচ্চারা শুনছে, তা কত আমাদের নিরালা অনুভব হওয়া উচিত। বাবা স্নেহ দিয়ে প্রচেষ্টা করে যান, দেখো তোমাদের কত মিষ্টি, কত প্রিয় বাবা তিনি। স্যাকারান থেকে মিষ্টি তো আর দুনিয়াতে কিছু নেই। সেই স্যাকারিন বাবা আমাদেরকে এখন বাবার মতো মিষ্টি বানাচ্ছেন, তোমাদের স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত করে তুলছেন। বাচ্চারা স্বর্গের মালিক ছিল, এখন ড্রামা অনুসারে সব হারিয়ে ফেলেছে। রাজত্ব হারানো এবং আবার ফিরে পাওয়া এমন কোনো বড় বিষয় নয়। কল্প তোমাদের এই ঘটনা তোমাদের সঙ্গে ঘটে থাকে, তোমরাই এই বিষয়ে জানো, আর দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার কোটি কোটি আত্মা আছে, কিন্তু কোটির মধ্যে কেউ আমাকে চিনতে পারে যে আমি কি আর কেমন, আমার সাথে বাচ্চার সম্পর্ক কি, আমি যা এবং যেমন আমার থেকে কি প্রাপ্তি হয়ে থাকে। এটা বুঝতে পেরেও ওয়ান্ডারফুল বিষয় এটাই যে মায়া ভুল করিয়ে দেয়। অনেক অনন্য বাচ্চা মায়ার কবলে পড়ে যায়, মায়ার খপ্পরে চলে যায়। এমন নয় যে সামনে বসে আছে যারা, তাদের মায়া ভুল করিয়ে দেয় না, কোনো গ্যারান্টি নেই। সামনে বসে থাকা আত্মাদের মায়া অনেক বেশি ভুল করিয়ে দেয়। এমনও উদাহরণ যজ্ঞের মধ্যে আছে। শিব বাবার প্রতি সম্পূর্ণ ভালোবাসা থাকা উচিত। ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে? যার ফলে বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে পারবো। বাবা বলেন সেবা করো। সেবাই হচ্ছে একমাত্র অতি উত্তম তো বাবার সঙ্গে কানেক্টিভিটি হওয়ার একমাত্র উপায়। সেবার দ্বারাই বাবার প্রতি ভালোবাসা তোমার বাড়বে। তো বাবাও বাচ্চাদের সেবা করেন। বাচ্চারা জানে বাবা দূর দেশ থেকে এসেছেন, রোজ বাচ্চাদেরকে পড়াশোনা করাতে এসেছেন, ডেভেলপমেন্ট করাতে এসেছেন। নিশ্চয়ই বুদ্ধি বাচ্চাদের কখনোই বেসামাল হওয়া উচিত নয়। এই জন্য বারবার বাবা বলছে, তো নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তী সংশয় বুদ্ধি বিনাশন্তী। মুষড়ে পড়া উচিত নয়। এ ব্রাহ্মণ জীবন তো ধরে রাখা, শক্তিশালী নিজেকে তৈরি করা। কিন্তু মায়া ভীষণ প্রবল। বাবা তো অলঙ্কৃত করে তুলছেন প্রতিটি বাচ্চাকে, জ্ঞানে গুণে শক্তিতে মানুষকে দেবতা করে তোলার জন্য বাবা ভরপুর সহযোগিতা করছেন। এই স্কুলই হচ্ছে দেবতা হওয়ার জন্য, মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। তো কোনো মানুষ বানাতে পারে না একমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া। পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য পরিশ্রম তো করতেই হবে, বাবাকেও করতে হবে, বাচ্চাদেরকে করতে হবে। তো বাবা শুধুই বলেন আমাকে স্মরণ করো, আর কোনো কর্ম তোমাদের জন্য নয়, আর কোনো পরিশ্রম তোমাদেরকে করতে হবে না। মানুষ যখন মরতে বসে বলা হয় যে রামকে স্মরণ করো, রাম স্মরণ করো, কিন্তু রামকে তো জানেই না কি করে স্মরণ করবে। সুতরাং সেই স্মরণে কোনো লাভ হবে না। তোমাদের কাছে তো বাবার পুরনো পরিচয় আছে না। এখন বাবাকে জীবিত থেকে বাবাকে স্মরণ করো। এটাই হচ্ছে সম্পূর্ণ বুদ্ধিমানের কর্তব্য।
তোমরা আসো শিব বাবার কাছে, তিনি নিরাকার এবং তিনি ক্রিয়েটার। কিভাবে ক্রিয়েট করবেন? প্রজাপিতা ব্রহ্মাকেও ক্রিয়েটার বলা হয়, কেননা ব্রহ্মা দ্বারাই মনুষ্য সৃষ্টির উৎপত্তি হয়, সেই জন্যই প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। এই পৃথিবীতেই ব্রহ্মার অস্তিত্ব, এই পৃথিবীতে পরমাত্মার আগমন ব্রহ্মার শরীরে। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, তাই না? তোমাদের আত্মা এখন যথার্থ রীতিতে জেনেছে আমরা শিব বাবার পুত্র এবং ব্রহ্মার সন্তান হয়েছি। তোমরা বাচ্চারা জানো আমাদের বিকর্ম বিনাশ করে তো বিজয়ের জপমালার কাছে আমাদের পৌঁছতে হবে, সে টার্গেটে আমাদেরকে পৌঁছতে হবে। সুতরাং বাবাকে খুব স্মরণ করতে হবে, এটাই তো একমাত্র বিধি, আর কোনো বিধি নেই। তোমরা বাচ্চারা হলে কর্মযোগী, ঘর পরিবার সামলে কমল পুষ্পের মতো পবিত্র থাকতে হবে। তোমাদের বাবার সবচেয়ে বড় অর্ডিন্যান্স। এই দৃষ্টান্ত কোনো সন্ন্যাসীর জন্য বলা হয় না। ওরা গৃহস্থ পরিবার থেকে কমল ফুলের মতো পবিত্র থাকতে পারে না, তারা তো ঘর ছেড়ে জঙ্গলে চলে যায়। না কাউকে পবিত্র থাকার জন্য তারা কথা বলতে পারে, যে যেমন সে তেমনটাই তো তৈরি করবে। তো সন্ন্যাসীরা গৃহত্যাগী, তারা তো গৃহস্থীকে গৃহত্যাগী করাতে পারবে, সেই পরামর্শই দিতে পারবে। গৃহতে থেকে তো পবিত্র থাকা তাদের পক্ষে সম্ভব নয়, তারা কাউকে বলতেও পারে না। সন্ন্যাসীরা এটা বলতেই পারে না যে কমল পুষ্পের মতো পবিত্র থাকো। যদি কেউ বলে ব্রহ্মকে স্মরণ করো, সেটাও হতে পারে না। ওরা তখন বলবে তোমরা তো ঘর পরিবার ছেড়ে চলে যাও, আমরা কিভাবে ছাড়ব? তোমরা নিজেরাই গৃহস্থ পরিবারে থাকতে পারো না, সুতরাং অন্যদেরকে কিভাবে বলবে? ওরা রাজযোগের শিক্ষা দিতে পারে না, যেটা সন্ন্যাসীর কর্তব্য নয়, গুরু গোসাইয়ের কর্তব্য নয়, মানুষের কর্তব্য নয়। তোমরা এখন সব ধর্মাবলম্বীদের রহস্যকে তোমরা বুঝে ফেলেছ। সারা ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি তোমরা জানো, প্রত্যেক ধর্মকেই নিজের নিজের সময় অনুসারে আসতে হয়। কলিযুগ থেকে সত্যযুগ হবে, সত্যযুগের জন্য প্রয়োজন আদি সনাতন দেবী দেবতা ধর্ম। আর কোনো ধর্মাবলম্বীরা মানুষকে দেবতা করে তুলতে পারে না একমাত্র পরমাত্মা বিনা। তো এই সত্য তোমরা এখনই বুঝতে পারছো। ওদের মুক্তিধামে যেতেই হবে, সুখ স্বর্গেই পাওয়া যায়। যখন আমরা দেবী দেবতা হব তখন অন্যান্য ধর্মাবলম্বীরা মুক্তিধামে চলে যাবে, এটাই নিয়ম। তো যতক্ষণ পর্যন্ত আমরা জীবন মুক্তিধামে অর্থাৎ স্বর্গে না যাব, ততক্ষণ কেউই মুক্তিধামে যেতে পারবে না। এটাই ড্রামাতে রুল বানানো হয়েছে, নিয়ম বানানো হয়েছে। স্বর্গ আর নরক একত্রে কখনো থাকতে পারে না। যখন পবিত্র আত্মারা স্বর্গে যাবে, তখন অন্যান্য ধর্মের আত্মারা পরমধামে যাবে। আমরা জীবন মুক্তির উত্তরাধিকার পেলে জীবন বন্ধ আত্মাদের থাকা উচিত নয়। এই দুনিয়াতে পাপাত্মা থাকবে না, অন্য ধর্মের আত্মা থাকবে না, এটাই প্রকৃত নিয়ম। তখন আবার নতুন ড্রামা শুরু হবে, সত্যযুগ শুরু হবে, 111 শুরু হবে। তোমরা জানো এই সময় সঙ্গম যুগ, অতীব দুর্লভ জীবন তোমাদের। তোমরাই কল্পের সঙ্গমে এসে বাবার সঙ্গে মিলিত হও, অন্য কেউ মিলিত হতে পারে না। অন্যরা মনে করে তো এটা তো কলিযুগ, আরও তো 40,000 বছর বাকি আছে। আমরা এখন বাস্তবে তোমরা জানো, তোমাদের এখন অনুভব, তোমরা এখন কলিযুগে নেই, তোমরা আছো সঙ্গম যুগে। বাবার কাছ থেকে পুনরায় স্বর্গের উত্তরাধিকার তোমরা পাচ্ছ। আমরা বাবার সন্তান হওয়ার জন্য জীবিত থেকে মৃত হয়েছি, জীবন মৃত জীবন আমাদের এখন। তো আমরা বেঁচে থেকেও আমাদের তো মৃতের মতো আমাদের জীবন, অর্থাৎ পুরানো সংস্কার থেকে আমরা মরে গেছি, নতুন সংস্কার আমরা এখন জীবনে ধারণ করছি। যাদের অ্যাডাপ্ট করা হয়, বাবা বলছে তোমাদেরকে শূদ্র থেকে আমি ব্রাহ্মণ করে তুলেছি। শূদ্র জীবনের সংস্কার তোমরা ভুলে গেছো, ব্রাহ্মণ জীবনের সংস্কার দিন দিন তোমাদের ডেভেলপ হচ্ছে। তো অ্যাডাপ্ট করা হয় তারা দুই দিকেই, যাদেরকে অ্যাডাপ্ট করা হয় তাদের দুই দিকের কথাই জানতে পারে। তোমরা এখন জানো তোমাদের পূর্ব জীবন কী ছিল, বর্তমান জীবন তোমাদের কেমন। তো তাকে বলা হয় তুমি অমুকের ছিলে, এখন অমুকের হয়েছ। তারা দুই দিকেরই বন্ধু, আত্মীয় স্বজন সম্পর্কে তারা জেনে থাকে। তোমরা বাচ্চারা জানো আমরা এই দুনিয়া থেকে নোঙ্গর উঠিয়ে নিয়েছি, এখন আমরা স্বর্গের দিকে চলেছি, আমরা পরমধামের দিকে চলেছি। এখন আমরা প্রথমে ঘরে যাব পরমাত্মার সঙ্গে, তারপর আমরা সত্যযুগে আসব। এই দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এ দুনিয়ার মিত্র সম্বন্ধীয় আত্মীয় স্বজন সকলের থেকে আমাদের সম্বন্ধ ধীরে ধীরে আমরা কাট আপ করেছি। এই দেহকে আমরা ভোলার চেষ্টা করছি। বাবা বলে কি এই পুরানো দুনিয়াকে এখন ভুলে যাও। এই ভগবান নিজের বাচ্চাদের সাথে, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শালগ্রাম বাচ্চাদের সাথে কথা বলছেন, আত্মাদের সঙ্গে কথা বলছেন। ভগবান থেকে তো আসতেই হয় দুনিয়াতে, এই ব্রহ্মার শরীরে এসেই ব্রহ্মার মুখ দ্বারা কথা বলতে হয়, কিন্তু তাকে কেউ জানে না। বাবাকে না জানার কারণে সকলে মুর্শে পড়ে। ভক্তিতে কি শুনে এসেছি, এখন আমরা কি শুনেছি, কোনটা ধরবো, কোনটা সত্য, কোনটা মিথ্যা,
এই দুবিধাতে পড়ে অনেকে এই ব্রাহ্মণ জীবনকে তো বুঝতে পারে না, জানতে পারে না, সত্যকে তো পিছ দিয়ে চলে যায়। এ তো সহজ কথা, কেউ বুঝতে পারে না। তাকে স্মরণ করা একমাত্র উপায়, তার কাছে পৌঁছে যাওয়া, স্বর্গ দুনিয়ার মালিক হওয়া। তোমরা জানো বাচ্চারা, আমরা আত্মারা শরীর ধারণ করে এখন আমরা পার্ট প্লে করছি। আমরা পরমধাম থেকে দুনিয়াতে আসি। শতযুগ থেকে আমাদের পাঠ শুরু হয়েছে। 84 জীবন আমরা গ্রহণ করেছি, ম্যাক্সিমাম 84 জন্ম আমাদের হয়েছে। তো সেখানে পরমপিতা পরমাত্মা থাকেন পরমধামে, আমরাও ছিলাম। তো মানুষ তো না আত্মাকে না পরমাত্মাকে জানে। কিভাবে ভগবান এসে মিলিত হবেন আত্মাদের সঙ্গে, তার সন্তানের সঙ্গে এসে তিনি কি করবেন, কিভাবে আত্মার উন্নতি করবেন, কেউ জানে না। কি আমাদের এখন পড়াশোনা করানো হচ্ছে, কি আমরা শিক্ষা প্রাপ্ত করছি, কেউ তো জানে না। গীতায় সম্পূর্ণ ভুল লেখা হয়েছে, নামও বদলে দেওয়া হয়েছে। তো শিবের বদলে কৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। বাবা জিজ্ঞাসা করেন, তোমরা আমাকে জানো? তো আমাকে জানো, তাই না? কৃষ্ণ তো এমনটা বলবে না যে তোমরা আমাকে জানো, তোমরা আমাকে স্মরণ করো। কৃষ্ণের এই কথা বলার কোনো ক্ষমতা নেই। তাকে তো সম্পূর্ণ দুনিয়া জানে, সে জ্ঞান প্রদান করতে পারে না। জ্ঞান প্রদান করার মালিক তো এক, আত্মার পিতা পরমপিতা পরমাত্মার। সুতরাং অবশ্যই বোঝানো উচিত, ভগবান রূপ বদল করেন কিন্তু কৃষ্ণ হন না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলের জন্য আমাদেরকে মাসুল দিতে হয়েছে। আবার এই ভুল যদি আমরা না ভাঙি, তাহলে আরও মাসুল আমাদেরকে দিতে হবে। তিনি মনুষ্য শরীরে আসেন পরমপিতা, কৃষ্ণের শরীরে আসেন না। আর যে শরীরে আসেন ওনার নাম হলো প্রজাপিতা ব্রহ্মা। এসেই তিনি নাম তো পরিবর্তন করেন। তিনি হলেন কৃষ্ণের আত্মা। এই রহস্য পরমাত্মা এখন খুলে বলছেন। এই কৃষ্ণের আত্মা ব্রহ্মা দাদা লেকরেজ ওনার শরীরে প্রবেশ করে ওনার নাম পরিবর্তন করেছেন প্রজাপিতা ব্রহ্মা। শুধু সামান্য বিষয়ে ভুল আছে, তার কারণে তোমরা তো সঠিক সত্যকে তোমরা গ্রহণ করতে পারো না। ইনি হলেন কৃষ্ণের 84 জন্মের আত্মা, যিনি তারপর আদিতে কৃষ্ণ হন। অন্তিম জন্মে কৃষ্ণের পদ পাওয়ার জন্য তিনি দাদা লেকরাজ হয়ে তিনি পুরুষার্থ করেন। এটা কত গুপ্ত বিষয়, তাই না? এখন তোমরা সব কিছু আধ্যাত্মিক রহস্য বুঝে গেছো। তোমরা সকলকে এখন উদ্ধারের রাস্তাও বলে দিতে পারো। এই সামান্য ব্যাপারটা ওরা ভুলে গেছে, আর এই ভুলকে তোমরা এখন সংশোধন করছো। এর মধ্যে বড় জাগলিং আছে, অনেক রহস্য আছে, অনেক ঘোটালা আছে। তোমরা জানো আমরা কৃষ্ণের বংশের ছিলাম, এখন আবার শিব বাবার কাছ থেকে রাজত্বের ভাগ্য নিতে চলেছি আমাদের বুদ্ধিতে। তো কৃষ্ণ বসে না, আমাদের বুদ্ধিতে বসে পরমপিতা পরমাত্মা। মানুষ তো বলে থাকে কৃষ্ণ ভগবান বাচো, এতে কিছুই সিদ্ধ হয় না, না হয়েছে না হবে। গীতায় দেখানো হয়েছে শেষে পাঁচ পাণ্ডব বেঁচে ছিল, কল্পের আয়ু লক্ষ লক্ষ বৎসর বলা দেওয়া হয়েছে। তো এত সহজ কথাটা মানুষ জানে না। একটু ভুলের কারণে আমরা কত কাঙ্গাল হয়ে গেছি। তোমরা ইশারাতেই বুঝতে পেরেছো যে আমরাই সূর্যবংশী ঘরানায় ছিলাম, এখন সূর্যবংশী থেকে শূদ্রবংশীতে এসে গেছি, কলিযুগে এসে গেছি। এখন পরমাত্মার নজর পড়েছে, দৃষ্টি পড়েছে, তাই আমরা এখন মুখবংশাবলী সন্তান হয়েছি। আবারও ব্রাহ্মণ থেকে আমরা দেবতা হই। বর্ণকে বুদ্ধিতে রাখতে হবে। ওরা তো বর্ণকে তো অর্ধেক করে দিয়েছে, ব্রাহ্মণ চটি আর শিব বাবাকে উড়িয়ে দিয়েছে, বাদ বাকি দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে দেখিয়েছে। তো এটা তো পূর্ণাঙ্গ চিত্র হলো না। ব্রাহ্মণ তো অবশ্যই প্রয়োজন, তাই না? ব্রাহ্মণ ছাড়া যজ্ঞ কেই রক্ষা করবে? ব্রহ্মার সন্তানরা কোথায় গেল? এই বিষয় তো কারো বুদ্ধিতে আসে না, কারো বুদ্ধির তো তালাই খোলে না। গোদরেজে তালা লেগে গিয়েছে। বাবা তোমাদের যথার্থ রীতিতে এখন বোঝান। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে। যে নলেজ বাবার বুদ্ধিতে আছে সেটা তোমাদেরও থাকা চাই। বাবা তোমাদেরকে বাবার সমান করে তুলছে। তোমরা আত্মাদের নিজের সমান আমি করে তুলছি। যে সৃষ্টিচক্রের নলেজ আমার মধ্যে আছে সে তোমাদের মধ্যেও আছে, আমি তোমাদের মধ্যেও প্রদান করছি। আমাকে নিঃশ্বাস করে তোমাদের মধ্যে আমি তা রোপণ করছি। বুদ্ধিমান তোমাদের হওয়া চাই। বাবার সাথে যোগযুক্ত হওয়ার সাথে সাথে প্রতি মুহূর্তে বিচার সাগর মন্থনও করতে হবে। এটাই বাবা বলছে। তো সূক্ষ্ম জ্ঞানের পয়েন্ট, তোমাদেরকে বিচার মন্থন করতে হবে। তোমরা এখন সামনে বসে আছো, তাই না? বাবাকে তো শিক্ষক রূপে, বাবা তোমাদেরকে স্টুডেন্ট রূপে এখন দৃষ্টি দিচ্ছেন। তোমরা দৃষ্টি নিচ্ছ, শক্তি নিচ্ছ। তোমরা বুঝতে পারছো যে বাবা কত সহজ করে আমাদেরকে বুঝিয়ে বলেন, প্রেম দিয়ে বুঝিয়ে বলেন। বলেও থাকে আত্মা পরমাত্মা দীর্ঘ সময় বিচ্ছিন্ন করেছিল। সদ্গুরু তোমাদের দালালের মাধ্যমে পড়ান, অর্থাৎ ব্রহ্মার শরীরের দ্বারা এখন পরমাত্মা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বাবা দালালের মাধ্যমে সৌদা করেন। তোমরা জানো দালালকে স্মরণ করা উচিত নয়। দালালের দ্বারা আমাদের বাগদান হয় শিব বাবার সঙ্গে। তো কত
রহস্য বাবা কোলে বলছেন, তোমরা যার মাঝখানে আছো তারা সবাই দালাল। তোমরা জিজ্ঞাসা করতে পারো পরমপিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ। তোমরা শিব বাবার সাথে তাদের বিবাহ করানোর জন্য যুক্তি তৈরি করে থাকো, আর এটাই হলো পরম বন্ধন। আর মায়া এতদিন তো তো ঝোটা বন্ধন তৈরি করে দিয়েছে। মায়া তোমাদেরকে অনেক বিপদ চালিত করেছে। তারপর প্রজাপিতার নামও দিয়ে থাকো, উত্তরাধিকার শিব বাবার কাছ থেকে পাওয়া যায়। এখন তোমরা সেই পরম সত্য সকলের সামনে তুলে ধরছো। তিনিই হলেন স্বর্গের রচয়িতা। জীব আত্মাদের সাথে পরমাত্মার বিবাহ হয়ে থাকে। এটা কত বড় সৌভাগ্য আমাদের, তাই না? আত্মার অনেক বড় সৌভাগ্য। বিবাহ হয়েছিল, উত্তরাধিকার পেয়েছিলাম, আবারও পেতে চলেছি। তো এই তো স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে। তোমরা জানো কল্পের সঙ্গম যুগে আমাদের এটাই কাজ কারবার পরমাত্মা আমাদেরকে শিখিয়ে থাকেন। আর কেউই আত্মাদের পরমাত্মার সঙ্গে গাঁট ছড়া বেঁধে দেয় না, দিতে পারে না। লৌকিক ব্রাহ্মণ তো বিকারী সম্বন্ধ জুড়ে দেয়। বিবাহ তার সাথে হয় যিনি বিশ্বের মালিক আমাদেরকে করে তোলেন। কত বড় শ্রেষ্ঠ ভাগ্য আমাদের তৈরি হচ্ছে। এ হলো উচ্চ থেকে উচ্চতর রুহানি বিবাহ। রুহানি বিবাহ কল্পে তো বাবার কাছ থেকেই আমরা শিখি, বাবার সঙ্গে আমাদের হয়। কল্পে এমনটা হয়ে আসছে। কল্পে মানুষ থেকে অবশ্যই আমরা দেবতা হই, দেবতারাই আবার মানুষ হয়। মানুষ তো মানুষই হয়, কিন্তু কেন লেখা হয় মানুষ থেকে দেবতা করতে সেকেন্ডের সময় লাগে না? আর এই সময়ের অনুভবের কথা, কেননা দেবতা ধর্ম স্থাপন করে থাকেন পরমপিতা পরমাত্মা। তোমরাও জানো এই বিবাহের জন্যই আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি। সবাই বলে ক্রাইস্টের 3000 বৎসর পূর্বে ভারত স্বর্গ ছিল, কিন্তু বুদ্ধিতে আসে না। কারণ বুদ্ধিতে আমরা বিচার সাগর মন্থন করি না। ভারত প্রথমে স্বর্গ ছিল। এখনও কত মন্দির নির্মাণ করে থাকে, এখনও দৈনন্দিন তৈরি হচ্ছে। কিন্তু সবাইরই এখন অবতরণের কলা, আমাদের উত্তরণের কলা। সেজন্য তো তীর্থযাত্রা করে, মন্ত্র জপ করে, ভক্তি করে, পূজা পাঠ করে সকলে নিচের দিকে নেমে আসছে। আর একমাত্র জ্ঞান আহরণ করে আমরা উপরের দিকে উঠছি। উত্তরণ কলা 1 সেকেন্ড সময় লাগে। আর বাবা বলছে কি, আর নিচে নেমে আসা আমাদের 63 জন্ম সময় লাগে, 5000 বছর সময় লাগে। আর এখন উপরে উঠতে 1 সেকেন্ড সময়। এটা অত্যন্ত বিরল অনুভব আমাদের। এখন এই সময় পরমাত্মা আমাদেরকে করাচ্ছেন। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাত পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, কখনো কোনো বিষয়ে বিভ্রান্ত হয়ে দৃঢ় বিশ্বাসকে ওঠানামা করতে দেওয়া উচিত নয়। ঘর পরিবারকে সামলে কর্মযোগী হয়ে থাকতে হবে। বিজয়মালার কাছে আসার জন্য অবশ্যই পবিত্র হতে হবে। নাম্বার 2, বুদ্ধিমান হওয়ার জন্য জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে। সেবার জন্য সবসময় তৎপর হতে হবে। নিজের সমতুল্য করে তোলার জন্য সেবা করতে হবে। আজকের বরদান, বাবা শব্দের স্মৃতি দ্বারা সীমিত আমিত্ব ভাবকে অর্পণকারী অসীমের বৈরাগী ভব। অর্পণ করে দেওয়া, বাবার কাছে সারেন্ডার হয়ে যাওয়া। কোনো বাচ্চারা বলে, তো এটা আমার গুণ, আমার শক্তি, এটা বলাও ভুল। আমার কোথা থেকে এলো? পরমাত্মার দেওয়া গুণকে নিজের বলা মহাপাপ। কিন্তু কিছু বাচ্চা সাধারণ ভাষাতেই বলে থাকে, আমার এই গুণকে, আমার বুদ্ধিকে ব্যবহার করা হচ্ছে না। আমার বলা অর্থাৎ ময়লা হওয়া, এটাও ঠকানো, নিজেকে ঠকানো। সেই জন্যই এই সীমিত আমিত্বকে অর্পণ করে দাও। সবসময় বাবা শব্দকে স্মরণ করো, তবেই বলা হবে অসীমের বৈরাগী আত্মা। আর এই স্থিতি এখন আমরা অটোমেটিক গড়ে তুলতে পারি যদি বাবার প্রতি আমাদের সমর্পণ ভাবনা থাকে। স্লোগান, নিজের সেবাকে বাবার কাছে অর্পণ করে দাও, তবে সেবার ফল এবং শক্তি প্রাপ্ত হতেই থাকবে। আজকের সমান আমি অসীমের বৈরাগী আত্মা। আচ্ছা, ওম শান্তি।